বাতি নিচ্ছে। কত নিচ্ছিল আজকে? 600 নিচ্ছিল। আগে কত ছিল? সরকারি 450 ছিল, সেখান থেকে 50 টাকা বেশি নিচ্ছে। খোঁজা ভাই চাঁদা দিচ্ছে 30 টাকা। আচ্ছা, এখানে দিচ্ছে আপনার 200 টাকা। আচ্ছা, এর আগে ছিল 100 টাকা, 150 টাকা, এখন দিচ্ছে 200 টাকা। ঠিক আছে, 200 টাকা চাঁদা কেন নিবে? এই জন্য আজকে সেনাবাহিনীর অভিযান চলছে। আচ্ছা, আমি 100 টাকা দিয়েছি প্রথম না, পরে লেখা কাজ শুরু করছে, এখানে 100 টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা শুনছিলাম এই দিক থেকে যেটা সেনাবাহিনীর অ্যাকশনটা এই কারণেই সরকার নির্ধারিত যে দাম, সেই দামের তুলনায় ওনারা অনেক দাম বেশি বলে ফেলেছেন, মানে নিচ্ছেন, এই কারণেই আর কি সেনাবাহিনী অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে, এরকমটা আমরা শুনছি। আচ্ছা, কি বললো এখন? এখন দেখি হচ্ছে 200 টাকা চাঁদার কম মানে না, আরো কিসে 150 দেশি মানে না। আচ্ছা, 150 দিচ্ছেন, 150 টাকা চাঁদা দেশি মানে না। আচ্ছা, এই কারণে সেনাবাহিনীর অভিযান। হ্যাঁ, 11টা গরু বিক্রি করছে, টোটাল 100 টাকা কম দিয়েছে মানে না। আচ্ছা 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 আচ্ছা, দর্শক, আমরা পাশে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু জায়গার সংখ্যে হাতের ইজরাদারি চার্জ বেশি নেওয়ার কারণে এখানে সেনাবাহিনীর অভিযান চলছে। অনেকেই পলাই গেছেন এখান থেকে। কি পরিস্থিতি? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী সেই বোদাহাট থেকে। আপনারা অনেক আগ্রহ সহকারে আমার কাছে জানতে চান বোদাহাটে গরুর দাম দেখান, বোদাহাটে কীরকম গরুর দাম চলছে। উত্তরের সীমান্তবর্তী এই হাটে আমরা দরদাম শুনতে চাই। অনেকেই আবার এই হাটটা নিয়ে অবশ্য ট্রোল করে থাকেন। তো সেই সম্পর্কে এই মুহূর্তে আপনাদের কোরবানি ঈদ উপলক্ষে আজকের দরদাম জানাবো আপনাদের। তো এই মুহূর্তে আমরা একটি মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দিব। তো চলুন দর্শক, তার আগে জানেন নাকি এই হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং বুধবার, না হয় শনি এবং বুধবার এই হাটটি হয়ে থাকে, শনিবার আর বুধবার। আচ্ছা, এই মুহূর্তে আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলি কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য একে একে নেওয়ার চেষ্টা করি। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আচ্ছা, এখানে কিন্তু অনেক গরু দেখছি এই মুহূর্তে, যদিও এলোমেলোভাবে আছে। তারপর একটু দরদাম আমরা শুনবো। দেশাল, সাইওয়াল এবং সব জাতের গরু কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব। ভাইয়ের এটা কয় দাঁত? 2 দাঁত। কেমন চাইছেন ভাইয়া? কেমন দাম চাইছেন? 125। কত দাম দিচ্ছে? আচ্ছা আচ্ছা, এটা ওজনে কতটুকু আছে? 4 মনের কাছাকাছি। অনেকটা লিগ্যাল কথা শুনেছি আমরা, 4 মনের কাছাকাছি। এর মধ্যে আপনারা যদি চান মোটামুটি কিছু কম আইডিয়া ধরে নিতে পারেন, যেহেতু একটু হাটে একটু বেশি সাধারণত বলা হয়। আমরা একটু শুনবো এরপরে ভাই টার্গেট কি, টার্গেট কত নিয়েছেন আপনি? টার্গেট 100-র উপরে হলে দিব আর কি। পার হতে হবে? নিচে নামার সুযোগ নাই? নিচে নামলে আমার অনেক টাকা লস যাবে। অনেকটা লস যাবে। তো পরিবেশ কি মনে করছে আপনারা? হ্যাঁ, আজকের পরিবেশ যেটা কেমন মনে হচ্ছে? ভালো না, বাজার খুব খারাপ। বাজার খুবই খারাপ। আচ্ছা, বাজার খুবই খারাপ, আমদানিও প্রচুর। লস যাবে নিম্ন 10,000-12,000 একটা গরু। তাই প্রতিটা গরুতে লস যাচ্ছে। আবার ছোট গরু একটা চাহিদা আছে, ভালো একটু চাহিদা আছে, তার মানে মিডিয়াম এবং বড়গুলোর মধ্যে চাহিদা কম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শোনার চেষ্টা করছিলাম এবং বলার চেষ্টা করছিলাম উত্তরবঙ্গের বোদাহাট থেকে আজকের গরুর দরদাম নিয়ে দরদাম তথ্য। দেখি ভাইদের এখানে গরুটি কীরকম দর চাইছেন সেই তথ্য একটু দিব। এ হচ্ছে বাইরের গরুটি। কেমন চাচ্ছেন ভাইয়া? কত চাচ্ছেন? দাম চাচ্ছে 140। 140। বয়স কি, ওজন কত আছে? বয়স কি, ওজন কত আছে? ওজন মোটামুটি 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা, ওজন 4.5 মণ। এবং বয়স কি 2 দাঁত? এখনো দাঁত হয়নি? এখনো দাঁত হয়নি ভাইয়ের গরুটি। তো যাক, দাম আমরা শুনছি ভাইয়ের কাছে থেকে একটু। কত হলে টার্গেট আছে আপনার? কত হলে টার্গেট বেচে কিনা? 30 পর্যন্ত হলে ছাড়বো। 30 পর্যন্ত হলে ছাড়বেন। আচ্ছা, এখনো দাঁত হয়নি, তারপর আমরা একটু দরদামটা শুনে নিচ্ছিলাম ভাইয়ের কাছ থেকে। 30 পর্যন্ত তাদের টার্গেট এই গরুটি নিয়ে। আচ্ছা, একে একে আমরা শুনবো আজকের বোদাহাট থেকে মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব।
আচ্ছা, আমরা এই গরুটি নিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম এবং ইতিমধ্যে এইদিকে একটু কাস্টমার ভিড়েছে, একটু শুনছি আমরা। আর না আলহামদুলিল্লাহ একটু ফাঁক থাকি কাস্টমার ভয় বিষয় দিলে তো গরু ঢুকার শাসন বিক্রি হলে আর আচ্ছা, আমরা শুনছি এলাকা ভিত্তিক মূলত গরুগুলি ক্রয় বিক্রয় মানে অনেকটা পরিবেশ হয়ে গেছে। তো বড় ভাইরা ওজনে তো 4.5 মণ আমরা শুনলাম, কত আপনি চাইছিলেন? দাম চাইছে 1,40,000, 1,40,000, দাম বলতেছে 1,15,20, 15-20, 40 থেকে 15-20, আরো 20,000 শর্ট, মানে বাজার একটু নরম আর কি। মাঝখানে একটু কথা বলার সুযোগ যেখানে আছে। হ্যাঁ। আর কত দূরে টার্গেট আপনার? টার্গেট আমরা 30 হলে ছাড়ে দেবো। 30 হলে ছাড়বেন। আচ্ছা আচ্ছা, ভাইদের কথা আমরা শুনছিলাম, 30 হলে ভাইরা টার্গেট গরুটি ছাড়বেন 130। আচ্ছা, এইদিকে একটু আমরা আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, একটু ঘুরে ঘুরে দেখাবো সেই বোদাহাট থেকে। কি এটা হয়ে গেল নাকি ভাই? ভাই হয়ে গেছে এটা? কত ভাইয়া? আচ্ছা, কত হয়েছে বলা যাবে না। আপনি নিছেন কত ভাইয়া? 2,000। দাম শুনলে আর ক্ষতি কি ভাই? ওজন কতটুকু অনুমান করছেন আপনি? ওইটা আমরা 96,000। 96,000 নিচ্ছি। তো আচ্ছা, 96 ভাই নিলেন। আমরা লিগ্যাল খবর পেয়েছি ভাইয়ের কাছে 96,000 নিলেন। অনেকটাই ওনারা দরদাম ছাপাইতে চান, এরকমটাই বুঝলাম আমরা। দেখি মাঝখান থেকে একটু আমরা ভাইদের সাথে কথা বলি। ভাই বয়স কেটে তোমার? 2 দাঁত। কত চাওয়া হচ্ছে এটা? 125। আচ্ছা, 2 দাঁত বয়স, 125 দরদাম চাচ্ছে। কত হলে এটা টার্গেট করা আছে? 17-18 হলে দিন। 17-18। ওজন কতটুকু ধরা আছে? 5 মণ। আচ্ছা, পেটটা তুলনামূলক একটু বেশি বড়। আচ্ছা, বডি হিসেবে মোটামুটি আমরা কি ভাই একটু বলি, একটু শুনছি আপনার কথা। আচ্ছা, সরকারের কাছে কি চাচ্ছেন আপনি? 1 লাখ টাকা 1 লাখ টাকা বলছে। আচ্ছা, তার মানে কি আপনারা মনে করছেন গরুর দাম আসলে কম? হ্যাঁ, গরুর দাম কম। এতে করে কি আপনাদের এবারে ব্যবসায় লস যাবে? বাস হবে? আচ্ছা, দেখেন মুরব্বী বলে বলেছে যে লস যাবে না, শুধু বাস যাবে। আচ্ছা, গরুপতি 10,000, 20,000, 15,000 এরকম পার্টি নাই। পার্টি নাই। আচ্ছা আচ্ছা, বড় গরু কিনে না, বড় গরু কিনে না। সরকার থাকলে বড় গরু কিনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার থাকলে বড় গরু কিন্তু বড় গরু চলে যেত, ভাইরা এরকমটাই বলছিল। ওই কালোটা 115 বলে। আচ্ছা, ওটা 115 বলে। ওটার দাম 180 দাম। 180। ওদের কি মোটামুটি 5 মণ প্লাস আছে? 6 মণ প্লাস আছে। 6 মণ প্লাস। আচ্ছা, 6 মণ প্লাস। এটা কত দাম দিচ্ছিল? এটা দাম দিয়েছে 105, লাস্টে 110। লাস্টে 110। আচ্ছা, এই হচ্ছে ভাইদের কথা। আসলে আমরা শুনছি অনেকটাই সত্য মনে, আমরা যেটা বিশ্বাস করি। জি জি জি, এটাই আর কি। 118। আচ্ছা, 20। হাই 20। এতে করে কি আসলে আজকে গরু বেচা কিনে কেমন মনে হচ্ছে আপনার? না, আজকে গরু বেচা কিনা একদম নরমাল, ছোট গরু খালি ছোট গরু বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনি কটা নিয়ে এসেছিলেন আর কটা গেছে? একটাও বেচতে পারি নিলে থামুন। সব? একটাও যায়নি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কথা বলছিলাম সেই বোদাহাট থেকে। আমরা একটু দেখছিলাম যে গরুর দাম কেমন এবং সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করছি। এদিকে বড় ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা হয়তো গরু কিনতে আসছেন। আমরা ওনাদের মুখ থেকে একটু তথ্য নিব, আসলে গরুর দাম ঘুরে ঘুরে ওনারা কি মনে করছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা তো কি গরু কিনতে আসছেন? আচ্ছা, এই যাবতে কি গরু কেনা হয়েছে? না, গরু কিনা হয়নি, দেখতেছেন। আচ্ছা, তো আসলে গরুর হাট ঘুরে কি মনে হচ্ছে সার্বিক তত্ত্বাবধানে? সর্বোচ্চ দেখলাম গরুর দাম কম। গরুর দাম কম। আচ্ছা, যেহেতু আমাদের এই ভাই বলছে একজন ক্রেতা হিসেবে গরুর দাম কম, সেক্ষেত্রে আমরাও বিশ্বাস করি যে আসলে গরুর দাম কম। তাহলে আপনি যেটা মনে করছেন গরুর দাম কম, এবার কি খামারিরা লস খাচ্ছে? খামারিতে কিরকম হতো লস খেতে পারে? লস খেতে পারে। এবং আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছে বরাবরই বলছে যে আমরা লস খাচ্ছি। হতে পারে, লস হচ্ছে। আমাদের লস। আচ্ছা, একটা গরু 1,20,000 নিয়েছিলাম, 1,08,000 বেচছে। 1,20,000 থেকে 1,08,000 বিক্রি হয়েছে। আচ্ছা, তার মানে লস।
আচ্ছা, আপনারা কি সবাই এক জায়গা থেকে এসেছেন? হ্যাঁ এক জায়গা কোথায় এলাকায়? এইখান থেকে 9 কিলো দূরে। 9 কিলো দূরে। আচ্ছা আচ্ছা, তো আসলে যেহেতু দাম সেহেতু দেখে শুনে একটা ক্রয় করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের।